নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। মা আজ আপনাদের সাথে শেয়ার করবে গরমের একটা অতীব প্রিয় রান্না, এঁচোড় আলুর ডালনা। তবে সারা বছরই খেতে খুব ভালো লাগে। প্রথমেই আমি এঁচোড় আলুটাকে ডুমো ডুমো করে কেটে নুন আর হলুদে একটু জলে ভাপ দিয়ে নিয়েছি। ওই ধরুন 5 থেকে 7 মিনিট একটু জলে ভাপ দিয়ে নিয়েছি। প্রথমেই আমি কড়াই গরম করে এতে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে এসেছে, এতে আমি প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ নুন, ওই পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে তার উপর দিয়ে দিলাম কেটে রাখা ভাপিয়ে নেওয়া আলুগুলো। কিছুক্ষণের জন্য একটু হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে ভেতর থেকে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ভাপানোর সময় কিন্তু আমি ওই ধরুন 20% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম। আর কড়াইতে যে প্রথমে একটু নুন দিয়ে দিয়েছিলাম, সেটার কারণ হচ্ছে যাতে আলুটা দেওয়ার সময় তেল না ছিটে আসে। আলুটা ভেজে একটা পাত্রে তুলে রেখে একই তেলে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া এঁচোড়গুলো। এঁচোড়গুলো কিন্তু 70% মতো ভাপানো রয়েছে, আর বাকি 30% সেদ্ধটা কিন্তু রান্না করতে করতে এবং ভেজে নেওয়ার সময় হয়ে যাবে। একটু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে লালচে করে ভেজে তুলে নেব। এইভাবে করে একবার এঁচোড় আলুর ডালনা নিরামিষ করে খেয়ে দেখবেন, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। হয়তো আমরা অনেকেই করে খেয়ে থাকি, তবে যারা জানেন না তাদের জন্য রইল আজকের এই রেসিপিটি। এঁচোড়ের আলুটা একই পাত্রে তুলে রাখলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল, ওই ধরুন 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম মশলা কষিয়ে নেওয়ার জন্য। আর এতে আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিলাম যাতে রান্নায় ভালো রং আসে। আর দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ জিরে, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে। ঠিক সেই সময় দিয়ে দিতে হবে কেটে নেওয়া টমেটো। আমি এখানে স্লাইস করে কেটে রেখেছিলাম টমেটোটা, একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্য দিয়ে দিলাম নুন, আর তারপরে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কিছু কুচনো নারকেল। কুচনো নারকেল। আমি এখানে নারকেল কুচিগুলো দিয়ে টমেটোর সাথে ভালো করে নারকেলটাকেও ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসে জানেন তো, নারকেল যদি নিরামিষ তরকারিতে দেওয়া যায়। ভালো করে দেখুন টমেটোটা মেল্ট হয়ে গেছে, আর সাথে নারকেলটাও বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। ওই ধরুন 3 থেকে 4 চামচ পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোতেই কিন্তু রান্নার আলাদাই মজা। এরপর দিয়ে দিয়েছিলাম এঁচোড় আর আলুটা। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এঁচোড় আর আলুটা মশলা যখন ভালো করে তেল ছেড়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল গ্রেভি তৈরি করে নেওয়ার জন্য। জলটা দিয়ে কিছুক্ষণ ডিমে আছে একটু ফুটতে দিয়েছিলাম। দেখুন বেশ ভালোভাবে ফুটে এসেছে, রান্না কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই একবার রিকোয়েস্ট রইল এইভাবে করে এই রান্নাটা করে খেয়ে দেখবার। আর যে সকল বন্ধুদের এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি, রোজের মতো আবারও অনুরোধ করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার জন্য। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।